নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এই এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলটি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা প্রিমিয়াম হাব, যেখানে আইটিআই হোক, পলিটেকনিক হোক, টেকনিক্যাল এডুকেশনের সমস্ত ধরনের স্টুডেন্টদের জন্য বেস্ট একটা চ্যানেল। তো আজকে আলোচনা করব 2026 সালের যে জেক্সপোর যে কাউন্সেলিং প্রক্রিয়া, যেটা একদম প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছে বা শুরু হতে চলেছে, সেখানে যে ভুলগুলো একদমই করা যাবে না সেগুলো নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করি কোনো রকম অতিরিক্ত কথা ছাড়া। প্রথমে 1 নম্বর হচ্ছে খুব কম সংখ্যক কলেজ ও ট্রেড সিলেক্ট করা, লিমিটেড চয়েস ফিলিং। কোনো স্টুডেন্টের র্যাঙ্ক যদি 1000ও আসে, আমি তাকেও বলবো এই ভুলটি কিন্তু করবে না, যে অত্যন্ত কম সংখ্যক কলেজ বা ট্রেড সিলেক্ট করেছে। এরকম ভুল কিন্তু করা চলবে না। অনেকেই মনে করে তার র্যাঙ্ক খুব ভালো হয়েছে, তাই মাত্র 3-4টি কলেজ সিলেক্ট করলেই সে চান্স পেয়ে যাবে। এটা কিন্তু সবচেয়ে বড় ভুল কথা। কাট অফের প্রতি বছর কিন্তু পরিবর্তন হয়। আগের বছর ধরো এপিসি রয় পলিটেকনিকে তুমি দেখলে যে লাস্ট রাউন্ডের যে কাট অফ, সেখানে আমার 930 র্যাঙ্ক করা স্টুডেন্টই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেয়েছে। তোমার র্যাঙ্ক হয়েছে 900, তাহলে তুমি ভাবলে তাহলে তো আমি এপিসি রয় পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেয়ে যাব, তাহলে আমার তো অন্যান্য কলেজ সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে তুমি এপিসি রয় পলিটেকনিকের খালি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই একটাকেই তুমি কিন্তু লিস্টের মধ্যে রাখলে তোমার কাউন্সিলিং লিস্টে, এবং দেখা গেল সেই বছর কিন্তু যে কাট অফ, এই বছরের যে কাট অফ সেটা 880-তে গিয়ে থেমে গেল। সেক্ষেত্রে তুমি কিন্তু কলেজ পেলে না, এবং পুরো এই বছরটা তোমার নষ্ট হলো এবং তুমি কাউন্সিলিং প্রক্রিয়া থেকে এক কথায় বেরিয়ে গেলে। ঠিক আছে, তো এই ভুলটা কিন্তু করা যাবে না। মনে রাখবেন, আপনার র্যাঙ্ক যেমনই হোক না কেন, ম্যাক্সিমাম সম্ভাব্য কলেজ এবং ট্রেড সিলেক্ট করবেন। অপশান বেশি রাখলে কোনো না কোনো কলেজে সিট পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ে। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা ফার্স্ট পয়েন্ট এবং স্টার র্যাঙ্কিং পয়েন্ট। ঠিক আছে, তোমাদের কাউন্সিলিং বা চয়েস ফিলিং শুরু হওয়ার আগে এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভুল ক্রমানুসারে চয়েস সাজানো, রং প্রেফারেন্স অর্ডার। কম্পিউটার সবসময় আপনার 1 নম্বর চয়েস থেকে চেক করে নিচের দিকে নামে। কম্পিউটার যেহেতু এখন পুরোটাই ডিজিটাল ভেরিফিকেশান এবং তারপর ম্যানুয়ালি দেখা হয়, তাই কম্পিউটার সবসময় আপনার 1 নম্বর চয়েস থেকে চেক করতে করতে নিচের দিকে নামে। অনেকেই নিজের বাড়ির কাছের কোনো সাধারণ কলেজকে 1 নম্বরে রাখে এবং ভালো টপ সরকারি কলেজকে 5 বা 6 নম্বরে রাখে। কি করবেন, সব সময় টপ টু বটম নিয়মে সাজাবেন। অর্থাৎ 1 নম্বরে আপনার স্বপ্নের বা সবচেয়ে পছন্দের কলেজ আর ট্রেডটি রাখবেন, 2 নম্বরে তার চেয়ে একটু কম পছন্দের, এভাবে কিন্তু তুমি সাজাবে। কিন্তু ধরো তোমার ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার সাউথ 24 পরগনা এবং তোমার এপিসি রয় পলিটেকনিকটি পছন্দ, সেক্ষেত্রে কিন্তু তুমি এপিসি রয় পলিটেকনিকটি কিন্তু আগে দেবে। ঠিক আছে। 3 নম্বরে বলবো অপছন্দের ট্রেড বা কলেজ সিলেক্ট করে ফেলা। শুধুমাত্র লিস্ট বড় করার জন্য এমন কোনো ট্রেড যেটাতে আপনার পড়ার একদমই ইচ্ছে নেই, বা এমন কোনো কলেজ যা আপনার বাড়ি থেকে অনেক দূর বা যাতায়াত প্রায় এক কথায় অসম্ভব, তাদেরকে কিন্তু সিলেক্ট করবে না। ভালো করে পয়েন্টগুলো বোঝো। অপছন্দের ট্রেড বা কলেজ সিলেক্ট করে ফেলা শুধুমাত্র লিস্ট বড় করার জন্য। এমন কোনো ট্রেড যেটাতে আপনার পড়ার একদমই ইচ্ছে নেই, বা এমন কোনো কলেজ যা আপনার বাড়ি থেকে অনেক দূর বা যাতায়াত অসম্ভব, সেটা সিলেক্ট করবেন না। কি করবেন, যদি সেই কলেজ বা ট্রেড অ্যালট হয়ে যায় এবং আপনি ভর্তি না হন, তবে অনেক সময় পরবর্তী রাউন্ডগুলিতে সমস্যা হতে পারে। তাই যেখানে আপনি ভর্তি হতে পারবেন শুধুমাত্র সেগুলোকেই লিস্টে কিন্তু রাখবেন। ওকে। নেক্সট 4 হচ্ছে তাড়াহুড়ো করে চয়েস লক করে দেওয়া। চয়েস ফিলিং করার সাথে সাথেই অনেকে লক বাটনে ক্লিক করে দেয়। একবার চয়েস লক হয়ে গেলে আপনি আর কোনো কলেজ অ্যাড বা ডিলিট করতে পারবেন না। এটা কিন্তু মনে রাখবে। চয়েস ফিলিং তোমরা করবে, ধরো রিসেন্ট কাল থেকে, পরশু থেকে বা 2-4 দিন পর থেকে, জবে থেকেই শুরু হোক না কেন, চয়েস ফিলিংয়ে চয়েস লক সম্বন্ধে আগে থেকে জেনে নেবে। চয়েস ফিলিং করার সাথে সাথেই অনেকেই কিন্তু লক বাটনে ক্লিক করে দেয়। একবার চয়েস লক হয়ে গেলে আপনি আর কোনো কলেজ অ্যাড বা ডিলিট করতে পারবেন না।
ঠিক আছে, চয়েস ফিলিংয়ে চয়েস যদি একবার লক হয়ে যায় তাহলে আর কোনো কলেজ অ্যাড বা ডিলিট করতে পারবে না। কি করবে, চয়েসগুলোকে সাজিয়ে শুধুমাত্র সেভ করে রাখবে। চয়েসগুলোকে সাজিয়ে শুধুমাত্র সেভ করে রাখবে, কয়েকদিন ধরে ভালো করে বিচার বিবেচনা করবে। পোর্টাল বন্ধ হওয়ার ঠিক আগের দিন বা নির্দিষ্ট সময়ে নিজে থেকে লক করবে, বা পোর্টাল নিজের থেকে যদি তুমি সেভ করে রাখো চয়েসগুলো, তাহলে কিন্তু সেটা নিজের থেকেই লক করে দেবে, তোমাকে আলাদা করে লক করার কিন্তু প্রয়োজন নেই। তাই এই প্রসেসটা কিন্তু, এই 4 নম্বর পয়েন্টটা অবশ্যই মনে রাখবে। 5 নম্বর, টিএফডাব্লিউ এবং কোটা নিয়ে ভুল তথ্য দেওয়া। ফর্ম ফিল আপের সময় অনেকেই না বুঝে টিএফডাব্লিউ বা টিউশন ফি ওয়েভার অপশানে ইয়েস করে দেয়। প্রপার সার্টিফিকেট না থাকলে কাউন্সিলিংয়ে টিএফডাব্লিউ সিট পেলেও ভর্তির সময় তা বাতিল হয়ে যাবে। কিন্তু আমি বারবার বলছি, যে ডকুমেন্টেশন তোমার কাছে রয়েছে এবং যেটা তোমার প্রাপ্য সেটাতেই তুমি ইয়েস করবে, বাকি কিন্তু কোনো কিছুতে ভুল কিছু তথ্য তুমি দিবে না। যদি তুমি এসসি এসটি হয়েও থাকো কিন্তু তোমার কাছে ভেরিফাইড সার্টিফিকেশান না থাকে, সেক্ষেত্রে তুমি এসসি এসটি কোটার কিন্তু সিট পাবে না, পেলে কিন্তু বিরাট সমস্যায় পড়ে যাবে, কলেজের অ্যাডমিশান তোমার বাতিল হয়ে যাবে। তাই এসসি এসটি ওবিসি ফিজিক্যাল সার্টিফিকেট বা টিএফডাব্লিউ যেই কোটার জন্য আপনি অ্যাপ্লাই করুন না কেন, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ভ্যালিড সার্টিফিকেট আগে থেকেই আপনাকে রেডি রাখতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। যারা সার্টিফিকেট রেডি রাখবেন তাদের জন্য ঠিক আছে, যারা রাখবেন না তারা কিন্তু সমস্যায় পড়বেন এটা নিয়ে কলেজ অ্যাডমিশনের সময়। 6 হচ্ছে অটো আপগ্রেডেশন সম্পর্কে না বোঝা। প্রথম রাউন্ডে যদি আপনার 3 বা 4 নম্বর পছন্দের কলেজ অ্যালট হয়, কিন্তু আপনি 1 বা 2 নম্বর কলেজটি চাইছেন, তখন অনেকে সিট বুকিং ফি না দিয়ে বসে থাকে, ফলে তারা কাউন্সিলিং থেকে বাদ পড়ে যায়। কি করবেন, সিট অ্যালট হলে নির্দিষ্ট ফি পেমেন্ট করে অটো আপগ্রেডেশন অপশানে ইয়েস করবেন, যাতে পরবর্তী রাউন্ডে উপরের দিকের কলেজ পাওয়ার সুযোগ থাকে। কি বললাম? নেক্সট 7, পাসওয়ার্ড ও লগ ইন ডিভাইস শেয়ার করা। সাইবার ক্যাফে থেকে চয়েস ফিলিং করে পাসওয়ার্ড ক্যাফের দাদার কাছে রেখে দেওয়া বা বন্ধুদের সাথে শেয়ার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্য কেউ আপনার চয়েস লিস্ট উল্টোপাল্টা করে দিতে পারে, এটা বারবার আমি বলছি। নিজেকে ছাড়া অন্য কারোর উপর বিশ্বাস করবে না। সাইবার ক্যাফে থেকে যদি তুমি চয়েস ফিলিং করাও, তাহলে তার পাসওয়ার্ড ক্যাফের দাদার কাছে রেখে দেওয়া বা বন্ধুদের সাথে শেয়ার করা, এমনকি ইভেন আমার সাথে শেয়ার করাও আমি মনে করি যে উচিত হবে না। তাই অন্য কেউ আপনার চয়েস লিস্টে পরিবর্তন করতে পারে। চয়েস ফিলিং অলওয়েজ নিজে করবে। আমি তোমাদের হেল্প করব সেটা আলাদা ব্যাপার, কিন্তু অলওয়েজ চয়েস ফিলিং নিজে করবে। বুঝতে পারছো যেটা বলছি? কারণ ফোনের ভ্যারিফিকেশান কোড বা ওটিপি লাগে, এগুলো কিন্তু আমি কখনোই বলি না যে অন্য কারোর সাথে শেয়ার করো বা ইভেন আমার সাথে শেয়ার করো, কেউ করবে না। ঠিক আছে, নিজের অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ডটি সম্পূর্ণ গোপনে রাখবে। চয়েস ফিলিংয়ের পর অবশ্যই কিন্তু লগ আউট করবে। কম্পিউটারে যে দাদা, ওনাকে বলবে যে লগ আউট করে দিন, সেভ করে তারপরে লগ আউট কিন্তু করে দেবে। যেটা বলছি সেটা শুনবে। ঠিক আছে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সঠিক ফরম্যাটে ডকুমেন্ট না রাখা। এটা কিন্তু অনেকের সাথে হয়। অ্যালটমেন্ট লেটার পাওয়ার পর ভর্তি হওয়ার জন্য খুব কম সময় দেওয়া হয়, মাত্র 2 দিন থেকে 3 দিন সময় তোমরা পাবে। কি বলছি, অ্যালটমেন্ট লেটার পাওয়ার পর ভর্তি হওয়ার জন্য খুব কম সময় দেওয়া হয়, 2 থেকে 3 দিন। সেই সময় অ্যান্টি র্যাগিং, মেডিকেল ফিটনেস এবং ডোমিসাইল সার্টিফিকেট রেডি করতে গিয়ে স্টুডেন্টরা সমস্যায় পড়ে। ডোমিসাইলের ক্ষেত্রে পারফর্মা বিটা যেটা আছে সেটা অলওয়েজ নিজের কাছে রাখবে। নিজের যে তোমাদের ক্লাস 10th লেভেলের যে স্কুল থেকে তুমি পাস আউট হয়েছো, সেখানকার স্যারের সাইন এবং স্ট্যাম্প দিয়ে কিন্তু তুমি পারফর্মা বিটা রেডি করবে। বুঝতে পারছো তো? এবং মেডিকেল ফিটনেসে তোমার যে ফরম্যাট রয়েছে, নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটে প্রিন্ট করে তোমার যে মেডিকেল প্র্যাকটিশনার সাহেব রয়েছেন, ঠিক আছে, তার কাছে যাবে এবং নিজের সমস্ত চেক আপ করিয়ে সেখানে কিন্তু ডিটেলসে লিখবে। ঠিক আছে। আর অ্যান্টি র্যাগিংয়ের ক্ষেত্রে নিয়ার বাই তোমার যে কোর্ট রয়েছে, ঠিক আছে, সেই কোর্টে গিয়ে তোমাকে অ্যান্টি র্যাগিং বানাতে হবে। সেক্ষেত্রে এটা কিন্তু কলেজ পাওয়ার পর করবে, কিন্তু কারণ অনেক ক্ষেত্রে কলেজের নাম কিন্তু এখানে দিতে হয়, বা অনলাইন ফরম্যাটেও করলেও কিন্তু যে কাউন্সিলের যে ফরম্যাট সেটাকে অবশ্যই ফলো করতে হবে। বোঝা গেল? কাউন্সিলিং শুরু হওয়ার সাথে সাথে কাউন্সিলের দেওয়া
নির্দিষ্ট ফরম্যাট প্রিন্ট করে এই ডকুমেন্টগুলি আগে থেকে বানিয়ে রেডি করতে হবে। ডোমিসাইল বলবো এখন থেকেই প্রত্যেকে ডোমিসাইল রেডি করা শুরু করে দাও। যদি তোমাদের অফলাইনে হয় তাহলে তোমরা নিয়ার বাই যে এসডিও, যদি তুমি শহরাঞ্চলে থাকো, যদি গ্রামাঞ্চলে থাকো, বিডিও সাহেবের যে অফিস আছে সেখানে যাও এবং তোমার যে ফরম্যাটটা ডোমিসাইলের ফরম্যাট সেটা নিয়ে যাও। আর যদি তোমরা অনলাইনে করতে চাও তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশান করে দিতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।